লাস্ট পার্ট ইউটিউবের গুগল মার্কেটিং পার্ট 14 বা ইউটিউব মার্কেটিং এর লাস্ট পার্ট। দেখেন আজকে আমরা ইউটিউব দিয়ে কিভাবে ভিডিও অ্যাড দিতে হয়। দেখেন এইটা পারেন, ভিডিও অ্যাডটা আপনারা পারেন, কিভাবে পারেন আমরা কিন্তু ভিডিও অ্যাড আপনাদের দেখাইছি তাই না। ওইখানে কি করতাম, আমরা কিন্তু অন্য একজনের ভিডিওর লিংক ইউজ করতাম, বাট আমরা যখন নিজেদের ভিডিও লিংক ইউজ করবো, আমরা চাইলে আমাদের ভিডিও ভিউজ সাবস্ক্রাইবারও বাড়াইতে পারি, চাইলে আমাদের ভিউ তো বাড়াইতে পারবো, ভিউর পাশাপাশি আমরা আমাদের সেলও আনতে পারবো। অনেক ওয়ে আছে, তো সেগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হবে। দেখেন এগুলো আপনারা পারবেন দেখাই দিলে। ওই যেরকম ইনস্টাগ্রামে দেখছিলাম না, একটার সাথে আর একটা কানেক্টেড, কারণ ইনস্টাগ্রামও মেটার, ওইটাও মেটার, গুগলও মেটার, আর এমনি তো যে অ্যাড দেখছি সেটা তো গুগলেরই। তো ওইরকমই সেম কাইন্ড অফ ওইরকমই বলতে পারেন যে গুগলেরটা ওইরকমই, লাইক ওইরকমই। যাই হোক দেখেন, তারপর দেখাই দেওয়ার প্রয়োজন আছে। দেখেন আপনাদের ফার্স্ট অফ অল এখন আমাদের যেতে হবে গুগল অ্যাডস এ। আপনাদের না, গুগল অ্যাডস না, সরি, আপনাদের আগে এইখান থেকে দেখাই। দেখেন ইউটিউবের কিছু জিনিস মিস আউট হয়েছিল। সেই জিনিসটা হলো যে আপনাদের ভিডিও কিভাবে আপলোড দিবেন, তাই না। দেখেন আপনার ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করলেন, ইউটিউব চ্যানেলে ভিউর চ্যানেলে যাই আমরা। দেখেন সরি, আপনার অনেক ভাবে ভিডিও আপলোড দিতে পারেন। সব থেকে ইজি, দেখেন এই কর্নারে ক্রিয়েট লেখা আছে, এই কর্নারে পাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, আপলোড ভিডিওতে ক্লিক করবেন, তাই না। ধরেন আমি একটা ভিডিও আপলোড দিব, সিলেক্ট ফাইলে যদি ক্লিক করি, দেন আমি যদি ধরেন এইখান থেকে, আমি ধরে নেন এইখান থেকে আমার যে কোনো একটা ক্লাসের ভিডিও আমি ধরে নেন এটা আপলোড দিলাম, তাই না। ধরে নেন, দেখেন এখন এটা আপলোড দেওয়ার পর দেখেন এইখানে এইটা কি যাচ্ছে, কিছু জিনিস খেয়াল করেন। ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস রিকমেন্ডেড, সেটা হলো এখানে দেখেন ডিটেলস আছে, তাই না। এখানে ডিটেলস সেকশনে এইটা হলো টাইটেল। ওই যে আপনার একটা ভিডিওর যে টাইটেল দেখেন না, যে লেখাটা দেখেন না, কি রিলেটেড ভিডিও, সেইটা হবে ওইখানে। ডেসক্রিপশন হবে এই, আপনাদের ডিটেইলে দেখাবো। থাম্বনেল মানে আমরা ফার্স্টে যেটা দেখি আর কি, একটা ইউটিউবে ভিডিওর ফার্স্ট অফ অল যেটা দেখি, দেখি বলতে এই আপনাদের বুঝাইতে চাইছি, এইটাকে বলা হয় থাম্বনেল, এইটাকে বলা হয় থাম্বনেল। সাপোজ এই যে ভিডিওটা, এইটাকে বলা হয় থাম্বনেল, বা এই যে ভিডিওটার খালিজ ফারহানের, এইটাকে বলা হয় থাম্বনেল, তাই না। বা এই খালিজ ফারহানের ভিডিও বা ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যেটাই দেখি না কেন, দেখেন। তো যাই হোক দেখেন এইখানে যে 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 যেগুলো আছে আর কি, এই দেখেন সাপোজ মিস্টার বিস্ট এর যদি দেখাই, ওনার হলো এইটাকে বলা হয় থাম্বনেল, মানে উপরের যেটা ছবি, তাই না, বা বলতে গেলে সহজ কথা উপরের যে পিকচারটা, সেটাকে বলা হয় থাম্বনেল। এখন দেখেন এইটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন কোথায়, দেখেন আমরা যদি এই এই যে সেকশনটা, এইগুলো তো সকলে পরিচিত বাট জানেন না ওইভাবে, এইগুলা যে লেখাগুলো, এইটাকে বলা হয় ডেসক্রিপশন। তার মানে আমরা এইখানে যেটা লিখবো সেইটাই আমাদের ভিডিওর এইখানে আসবে। এবং টাইটেল মিন্স এইটা হলো টাইটেল, আমরা যদি এইটাকে কপি করে আমরা যদি এইখানে বসাই দিই, তাহলে আমাদের টাইটেল হয়ে যাবে এইটা। এইটাকে বলা হয় টাইটেল। আপনি এইটা যেখানে লিখবেন সেইটার কি এই যে মূলত যে লেখাগুলো, তাই না, এটাকে বলা হয় টাইটেল। এখন আমরা যদি ডেসক্রিপশন, আমি সাপোজ যদি এইটাকে কপি করে নেই, তাহলে এইটা হয়ে যাবে আমাদের ডেসক্রিপশন, তাই না। এইভাবে মূলত আপনাদের ডেসক্রিপশন ডেসক্রিপশন দিতে হয়। ওয়ার্ড সেন্টেন্স বেশি হয়েছে নাকি কপি করছি বিধায় রেড মার্ক চলে আসছে। যাই হোক দেখেন আমরা এটা কিছু কাট করে দিই, চলুন। এখান থেকে এক্স ওয়াই যেটা আমরা এইখানে থাম্বনেল, এইটাকে জাস্ট কপি করে এই ডেসক্রিপশনও বসাই দিই। দেখেন আপনারা এইখান থেকে লিখে নিবেন ডেসক্রিপশন গুলা। হয়েছে কি, এটা আপনারা এই দেখেন ডেসক্রিপশন মিন্স আপনার ডিটেলস লিখবেন, তাই না। দেন আপনার যদি বাইরে কোনো সোশ্যাল হ্যান্ডেলস থাকে সেগুলো লিখে দিবেন। অন্য যে কোনো একটা ভিডিও দেখলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন। এইভাবে মূলত এই ডেসক্রিপশন লিখতে পারেন। থাম্বনেলের ক্ষেত্রে এই দেখেন এই যে থাম্বনেলটা, এই যে ভিডিওর থাম্বনেলটা, তাই না, এটা ইজিলি ক্যানভায় যাবেন, ক্যানভায় গিয়ে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিবেন, আপনি থাম্বনেল ডিজাইন করতে পারেন, দেন আপলোড করে দিবেন, তাই না। এখন থাম্বনেল আমি ইউজ করতে পারবো না, কারণ ওই যে ফোন নাম্বার ভেরিফাই করি না, ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগবে অবশ্যই। সিমোর না এটা, দেখেন ওটা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি। এই যে সিমোর যেটা থাকে, এইটা এইখানে ক্লিক করে যে সিমোর দিয়ে দেন, যে এটা এক্সপ্যান্ড হয়, এইটা এক্সপ্যান্ড যে হইলো, এটাতে আপনার এইটা এত লেখা তো হোল্ড করা থাকে। সিমোর মিন্স আপনি এইখানে যা লিখবেন যদি অনেক বড় লাইন থাকে, সেক্ষেত্রে সিমোরে ক্লিক করে আর কি বাকিটুকু দেখা লাগে। এইটা হলো সিমোরের কাজ। যাই দেখেন এখন আমরা প্লে লিস্ট মিন্স আমাদের যে কোনো একটা চ্যানেলে প্লে লিস্ট থাকে। সাপোজ এই দেখেন প্লে লিস্টের একটা সেকশন থাকে, তাই না। এখানে যদি আপনার এক একটা টপিক নিয়ে তো অনেক একটা টপিকের অনেক ভিডিও হইতে পারে, তাই না। সাপোজ আপনার বায়ারের হেডফোন আছে, দেন বায়ার অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো একটা হেডফোন মানে কি সে একটা হেডফোন নিয়েই কাজ করে এমন তো নয়। একটা হেডফোন হলো জাস্ট ক্যাটাগরি, ওইটার অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। সাপোজ আমি যদি অ্যাপেলের
ওয়েবসাইটে চলে যাই, দেখেন তাহলে বিভিন্ন ধরনের মানে একটা ক্যাটাগরি অ্যাপেলের তো এয়ারপডস আছে তাই না, এখন তো সিরিজ তো একটা না তাই না, জেনারেশন 2 আছে, জেনারেশন 1, জেনারেশন 3 বের হয়েছে, তো এইগুলো কিন্তু আছে, এই দেখেন প্লে লিস্ট আছে তাদের অ্যাপেল ইভেন্টের তাই না, অ্যাপেল 15 এর প্লে লিস্ট, মানে এইটার ভিতরে সব অ্যাপেল 15 এর ভিডিও। তো আপনি যদি এরকম কোনো স্পেসিফিক ভাবে কোনো কিছু রাখতে চান তাই না, কোনো প্লে লিস্ট, দেখেন এটা কি হলো, গ্লিচ হইলো, প্রসেসিং অ্যাবান্ডেন্ট ভিডিও ইজ টু লং, যাই হোক দেখেন এটা ভিডিও ইজ টু লং বলছে, ডিলেট ভিডিওতে ক্লিক করে দিই, সমস্যা নেই, আমরা নতুন আর একটা ভিডিও, আমাদের ভিডিও টু লং বলতে কেন, আমাদের তো চ্যানেলটা ভেরিফাই করা নাই তাই না, আমরা তো বেশি বড় ভিডিও দিতে পারবো না, এইটি হলো মূলত মূল সমস্যা। কারণ বেশি বড় ভিডিও দিতে গেলে তো ওই 15 মিনিটের বেশি লং ভিডিও দিতে গেলে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করা লাগবে, এর জন্য আর কি সমস্যাটা দিচ্ছে। যাই হোক সমস্যা নাই, আমি অন্য একটা দিয়ে দেখাই, দেখেন এইখানে কি করবেন, এই টাইটেলটা বুঝছেন আশা করি, ডেসক্রিপশনও বুঝছেন, থাম্বনেলটা ওই যে তাই না, এই যে থাম্বনেল, এইটি হলো একটা থাম্বনেল, এই যে উপরের যে ছবিটা তাই না, এইটি হলো একটা থাম্বনেল, দেখেন সহজভাবে বুঝেন এগুলা, ইউটিউব নিয়ে অনেকে বুঝে, দেখেন এইটা হলো থাম্বনেল, এই যে উপরের যে পিকচারটা দেখা যাবে তাই না, অনেক দেখেন না, কিন্তু এইটার উপর ক্লিক করলে কিন্তু আর ওই ছবিটা দেখা যায় না, কারণ ওইটা জাস্ট থাম্বনেল, ওইটা জাস্ট আপনার চ্যানেলটাকে শো করতে আছে তাই না, তো মানে ভিডিওটাকে শো করতেছে, তো ওইটা আপনার ক্রিয়েট করতে পারেন, ক্যানভা গিয়ে লিখে সার্চ দিবেন, জাস্ট আপনার নিজের মতো করে একটা ক্রিয়েট করে নিবেন। দেখেন এখন প্লে লিস্টটা তো বুঝলাম, যদি কোনো নিউ প্লে লিস্ট থাকে তাই না, ক্রিয়েটে দিবেন, যদি ক্রিয়েট করতে চান নিউ প্লে লিস্টে ক্রিয়েট নিউ প্লে লিস্ট, এখন এখানে লিখলাম সাপোজ আইফোন, যদি এটা আইফোন 14 এর ভিডিও হইতো বা 15, আইফোন 15 লিখে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলাইলাম, অ্যাপেলের মতো তাই না, আইফোন 15, এর মানে এখন এইটার ভিতরে আমি চাইলে আইফোন 15 এর যদি ভিডিও অনেকগুলো থাকে সেগুলো আমরা অ্যাড করে নিতে পারবো, এই আর কি। অডিয়েন্স, দেখেন অডিয়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো যদি কিডস মানে বাচ্চাদের জন্য রেস্ট্রিক্টেড হয় তাই না, যে এইখানে দেখেন নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও ভিউয়ার্স ওভার 18 অনলি, মানে এইখানে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও, মানে এইটা হলো কি যে এইখানে রেস্ট্রিক্টেড লেখা আছে, এইটা সমস্যা নেই, এটা ফোল্ড করে রাখি, বাট এইখানে ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস, আপনার এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা না থাকে, কিন্তু আপনি যদি তারপরে এখানে অডিয়েন্সটা সাপোজ আপনার ভায়োলেন্ট কিছু কন্টেন্ট আছে তাই না, সেক্ষেত্রে যদি আপনি এইখান থেকে এইটা সিলেক্টেড করে না দেন তাই না, যে নোন দিস কন্টেন্ট ইজ নট মেড ফর কিডস, তার মানে তাহলে কিন্তু এইটা গ্রহণযোগ্য হবে, আর যদি এইটা যদি আপনি এইটা না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা থাকে তাই না, ভায়োলেট কন্টেন্ট থাকে। যাই হোক, নিচে চলে আসছি আমরা, এখানে পেড প্রমোশন যা আছে এখানে মূলত যা আছে এগুলোই রাখতে পারেন। এখন এইখানে মূল ব্যাপারটা হলো ট্যাগ সেকশনটা, যা আছে মূলত উপরে সবগুলোই রাখবেন। ট্যাগটা হলো কি, যা কি লিখে সার্চ দিলে আপনার ভিডিওটা পাবে, সাপোজ যেহেতু আমি আইফোন 15 লিখলাম তাহলে আইফোন 15 লিখি, দেন অ্যাপেল তাই না, কি লিখে সার্চ দিলে আর কি, এইখানে এইখানে ট্যাগ দিবেন সেইগুলাই যেগুলা লিখলে মূলত আপনার ভিডিওটা পাওয়া যাবে। এখানে এমন কিছু কিওয়ার্ড লিখবেন যেগুলা লিখলে আপনার ভিডিওটা পাওয়া যাবে, সেইটাই হলো আপনার ট্যাগ, এখানে সেইটাই দিবেন। তাই না, ভিডিও ল্যাঙ্গুয়েজ তাই না, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা তৈরি করছেন সেটা দিতে পারেন, পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্টেড তাই না, এখানে সার্টিফিকেশনের এটা দরকার নেই, রেকর্ডিং লোকেশন দিতে পারেন, ভিডিও লোকেশন কোন লোকেশনে বসে আপনি ভিডিওটা শুট করছেন তাই না সেটা দিতে পারেন। দেন এইখানে নিচে শর্ট রিমিক্সিং এগুলোর দরকার নাই, ক্যাটাগরি আপনি এই ক্যাটাগরি দিতে পারেন তাই না, আপনি কোন ক্যাটাগরির আন্ডার এটা ক্রিয়েট করছেন, সাপোজ এটা পিপল এন্ড ব্লগ বলছিলাম না, এটা যেটা আছে সেটা থাক, সমস্যা নেই। এই তো এইগুলা দিবেন আর কি, আর এইখানে কমেন্ট হ্যান্ড রেটিং যেটা আছে সেটা থাক, বেসিক আছে এইখানে, বেসিকটা এইটা ইউজড হয়, যদি সিক দেন সেক্ষেত্রে আপনার কমেন্ট গুলো হোল্ড থাকে পোটেনশিয়ালি, আপনার এটা বেসিকই থাক, এটা এইভাবে যেভাবে বলছিলাম না সেভাবেই থাকে। আর নেক্সট আমরা ক্লিক করি, নেক্সট ক্লিক করলে আপনি এখানে চাইলে একটা এন্ড স্ক্রিন দিতে পারেন তাই না, যে প্রমোশনাল ভিডিও, আপনি লাস্টে একটা প্রমোশনাল ভিডিও যদি প্রোডাক্টের অ্যাড করে দিতে পারেন, আমি চাচ্ছি না দিতে, নেক্সট ক্লিক করি, চেক আউট, নেক্সট ক্লিক করি। দেখেন এইখানে এখন ভিজিবিলিটি, এইখানে ভিজিবিলিটির কাজটা হলো আপনি প্রোডাক্ট এই যে ভিডিওটা এটা কি পাবলিক করতে চাচ্ছেন, না এখানে আনরিলিস্ট করতে চাচ্ছেন, আনলিস্টেড করতে চাচ্ছেন না প্রাইভেট করতেছেন, প্রাইভেট করলে আপনি শুধু দেখবেন, আর এইখানে আনলিস্টেড করা মানে আপনি জাস্ট যদি ভিডিওর লিঙ্কটা দেন তাহলেই কেউ দেখতে পারবে ভিডিওটা, এ ব্যতীত ভিডিওটা কেউ দেখতে পারবে না। আর পাবলিক করা মানে সবাই দেখতে পারবে, তো পাবলিকই করবেন অবশ্যই, এইটা পাবলিকই থাকবে, আর অন্য কিছু দেখলে কিন্তু সমস্যা হবে, সকলে দেখতে পারবে না। এইখানে আবার নিচে দেখবেন সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এটা মানে কি, প্রিমিয়ার মানে আপনার ওই লাইভের মতো আর কি, বলতে গেলে যে যে সময় ভিডিওটা আপলোড হবে সে লাইভের মতো আর কি এটা আপলোড হবে, তো এটা দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই। শিডিউল দিয়ে দিতে পারেন, এখানে শিডিউল যদি দিতে চান তাই না, প্রিমিয়ার দিলে শিডিউল দিয়ে দিতে পারেন, যে দরকার নেই, আমরা যদি এখন পাবলিশ করি তাহলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, পাবলিশ করলাম ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, আপলোড হইতে আছে, ক্লোজে ক্লিক করি, আপলোড হইতেছে, তো এর জন্য ভিডিওটা টু লং বলতে আছে,
এইটা এইটা এখন বলবেন আপনার এরকম আসে, তাহলে তো সমস্যা না, সমস্যা না। এইটা আমার তো চ্যানেলটা ভেরিফাই করা নাই, আর আমার ক্লাসে প্রত্যেকটা ভিডিওই তো 15 মিনিটের উপরে, তাই না? এর জন্য এরকম, যদি ভেরিফাই করা থাকতো তাহলে অবশ্যই আসতো। দেখ এটা দেখেন 30 মিনিটের ক্লাসের মানে ডিউরেশন এর জন্য আর কি। তো এইভাবে মূলত আপনারা ভিডিওগুলো আপলোড দিতে পারবেন। এখন দেখেন, আমরা সাপোজ ধরি এই অ্যাপেল যে এই যে তাই না, এই যে ইউটিউব চ্যানেলটা আমাদের চ্যানেল, ধরেন আমরা যে কোনো একটা ভিডিওকে প্রমোট করতে চাচ্ছি, এগুলো তো এমনিতেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সাপোজ আমি দেখেন এইখান থেকে, ধরেন আমি এইটাকে চাচ্ছি, তাই না? 15 এর একটা ক্যামেরা নিয়ে একটা ভিডিও প্রমোট করতে গেলে বা ভিডিওর ভিউজ বাড়াইতে গেলে কি করতে হবে, তাদের এই যে ভিডিও শেয়ারে ক্লিক করে লিঙ্কটা কপি করতে হবে। ভিডিওর লিঙ্ক কপি কোথা থেকে করে? শেয়ারে ক্লিক করবেন, কপি লিঙ্ক। আর চ্যানেলের লিঙ্ক কোথা থেকে কপি করে? আপনি চ্যানেলের হোম পেজ আসার পর উপরে দেখবেন ইউআরএল সেকশন, এইটা হলো চ্যানেলের ইউআরএল, মাথায় রাখতে হবে। এখন এই কর্নারে চলে আসি, কর্নার, সরি, দাঁড়ান আমি এখন গুগল অ্যাডসে চলে যাই। অ্যাডস কোথা থেকে দিতে পারি আমরা? অবশ্যই গুগল অ্যাডস থেকে, তাই না? গুগল অ্যাডস থেকে আমরা অ্যাডস দিব। দেখেন, সেকেন্ড, যে কোনো একটা সিলেক্টেড থাকলে হয়ে যাবে, সেন্ড করে দেন আর দেখে দাঁড়ান। দেখেন এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইন অ্যাজ লাইক সেম, আপনি যে কোনো ক্যাম্পেইনের আন্ডারে আপনি ভিডিও অ্যাড দিতে পারেন ইউটিউব থেকে। আপনি ওই ইউটিউবে ভিডিও প্রমোট করতে পারেন। দেখেন আপনি যদি চান যে আপনি ভিউসও বাড়াবেন, এটা একটা ওয়ে আছে। এটার ওয়েটা একটা সুন্দর জিনিস যে আপনি ভিউ বাড়াইতে পারবেন, পাশাপাশি আপনি মনে করেন চাচ্ছেন ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবেন। কিভাবে? দেখেন আপনি পারেন, এই জিনিসটা আপনারা সকলেই পারেন। দেখেন এই যে ভিডিও লেখায়, দেখেন রিচ ভিউয়ার্স টু গেট ভিউয়ার্স অন ইউটিউব, মানে আপনার ইউটিউবে ভিউ বাড়াবে, পাশাপাশি কনভারসেশনও দিবে। ভিডিওয়ার্স উপরে ক্লিক করে যদি কন্টিনিউতে ক্লিক করেন, বাকি সেটিংস গুলো তো পারেন, সেগুলো তো দেখাই দেওয়া লাগবে না। বাট এইখানে কি করতাম, আমি বলছিলাম যে আপনার বাইরে একটা ইউটিউব চ্যানেলের দরকার হয়। ওই সময় এটার জন্যই বলছিলাম যে আপনার বাইরে সাপোজ অ্যাড গ্রুপে আমরা যদি চলে আসি, দেখেন এই দেখেন বাকি উপরের সব সেটিংস দেখানো হয়েছে, তাই না? এইখানে সাপোজ আমি আমার ওই ইউটিউব চ্যানেলের যে ভিডিও লিঙ্কটা, দেখেন এইখানে ভিউয়ার্স কিন্তু দেখাইতে আছে, তাই না? এখানে কিন্তু তারা একটা ভিউয়ার্স দেখাইতেছে, আর এইখানে ইমপ্রেশন দেখাইতেছে 1 বিলিয়ন। আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে, আমি তো বাজেট দেই নাই, তাই না? যত বাজেট থাকবে তারপর আর কি এইখানে রেজাল্টটা তো শো হবেই, তাই না? রেজাল্টটা তো দেখতেই পাবেন যে কয়টা ভিউ পাবেন। তো এইখানে দেখেন এইরকম কিন্তু একটা আপনার বলতে পারেন যে এই যে ভিউটা, তাই না? ভিউ যত আপনার বাড়তে থাকবে দেন ওই ভিউটা কাউন্ট আরো বাড়তে থাকবে, তাই না? ভিডিওর ভিউস আরো বাড়তে থাকবে। এইভাবে মূলত এই যে যত সেকেন্ডের ভিডিও। এখন দেখেন দুই ভাবে আপনি চাইলে এই যে ভিডিওটা দিলেন, ভিডিওটা দিয়ে আপনি চাইলে এইখানে ফাইনাল ইউআরএল আপনার ওয়েবসাইটেরটাও দিতে পারেন। ওয়েবসাইটের লিংক দিলে কি হবে, আপনি এই ভিডিওতে ভিউজ পাইতেছেন, কারণ অ্যাড যখন শো হবে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ হবে, তাই না? এইভাবেই মূলত আপনি ভিডিও মানুষকে দেখাইতে পারবেন। আর যেভাবে আর কি আমরা ইউটিউবে তো নিউজ ফিডের মাধ্যমে প্রমোট করাই, আর এইটা তো সার্চ ইঞ্জিন, তাই না? এইটা তো আর কি আমরা অ্যাডস এর মাধ্যমে প্রমোট করাই। দুইটার ওয়ে আর কি ডিফারেন্ট, বাট ভিউস এটাও আসবে ওটাও আসে। আর এইগুলো অর্গানিক ভিউস হয়, এইগুলার জন্য এইগুলা প্রমোট করে যদি আপনি ইউটিউবে মনিটাইজেশন পান, সেক্ষেত্রে ইউটিউব মনিটাইজেশন দেয়। আর অন্যান্য অনেক ধরনের ওয়ে আছে, এগুলো দেয় না, কিন্তু এইগুলো টাকাও বেশি স্পেন্ড করা লাগে। দেখেন এইখানে ফাইনাল ইউআরএল যদি চান আপনি একটা ওয়েবসাইটের লিংক দিতে পারেন, বা যদি আপনি চান সাবস্ক্রাইবার আনতে, আপনি যদি চাচ্ছেন যে সাপোজ এইখানে সাপোজ আমি আমি চাচ্ছি সাপোজ সাবস্ক্রাইবার আনতে, তাহলে কি করবো, তাহলে ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দেবো ফাইনাল ইউআরএল এ। তাহলে কি হবে, তাহলে যখন এই ভিডিওটা দেখে মানুষ ক্লিক করবে তখন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে, তাই না? সিম্পল, ইউটিউব চ্যানেলে চলে আসবে। যখন এইখানে কল টু অ্যাকশন বাটন, এখন সাপোজ আমি কল টু অ্যাকশন বাটন দিলাম ওয়াচ নাও, তাই না? ওয়াচ নাও তে ক্লিক করে দেন, বা এখানে পারচেস নাও, যেটাই দিন এখানে প্রোডাক্টে হবে, অবশ্যই প্রোডাক্ট হবে। আমাদের কাজ কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে না, আমি আবারও বলতেছি, কারণ কন্টেন্ট ক্রিয়েটররা, হ্যাঁ অনেকে আসে এসে বলে যে আমাকে মনিটাইজেশন দরকার, সাবস্ক্রাইবার দরকার, তাকে এই ট্রিক্সটা ফলো করে তাকে আর কি দিয়ে দেওয়া পসিবল। বাট দেখেন এখানে আপনি ভিউজ বাড়াইলেন, মনিটাইজেশনও দিলেন, বাট ওইটা যে স্পেন্ড হবে, অ্যামাউন্ট যে স্পেন্ড করতে হবে, সাপোজ আমি যদি নিচে চলে আসি, দেখেন বাজেটের সেকশনে যদি চলে আসি, যদি এখানে রেসপন্সিভ ভিডিও, যাই হোক দেখেন এখানে বাজেটের উপরে বাজেট, দেখেন বাজেট সেকশনে যদি আমরা চলে আসি, এখানে যদি সাপোজ আমি $20 বাজেট দিই, সেক্ষেত্রেও দেখেন, তাই না? আপনার মিনিমাম মিনিমাম 22 পয়েন্ট এত ডলারের থেকে হায়ার দিতে হবে। $20ও নিচ্ছে না, $30 দিই তাহলে হবে, বলবে লো। দেখবেন লো লেখা দিই না, অনেক সময় লিখে দেয় আর কি। তো সাপোজ $30 যদি আমি বাজেট দিই, দেখেন ইমপ্রেশন আছে 300 কের মতো, তাই না? 330 কে।
100K থেকে 399K থেকে 330K দেখাইতেছে। তো এখানে ভিউ সাপোজ 10-12 হাজার 20 হাজার পাওয়া পসিবল, তাই না? সরি, 3,000 টাকা স্পেন্ড করলে আপনি এইখান থেকে মনে করেন এই যে 10,000 15,000 টাকা মতো আর কি। আপনার এইটা ডিপেন্ড করবে ওই যে সিটি এর উপরে, তাই না? সিটিআর এর উপরে ডিপেন্ড করবে আপনি কতগুলা ভিউজ পাচ্ছেন আর কি। তো সেক্ষেত্রে মনে করেন যদি মিনিমামও হয়, আপনি মনে করেন এভারেজে একটা ধরা যায় যে 10-15 হাজারের মতো আপনি একটা ভিউজ পাবেন। তো আরো তারপরে এই ভিউজ এর সাথে ওইটার কি অ্যাড হবে, তাই না? তো এইভাবে মূলত আপনি ভিউজ পাবেন, ভিউজ আসলে তো অটোমেটিক ওয়াচ টাইমও বাড়বে, তাই না? আর ওয়াচ টাইম বাড়লে দেন যদি সে ইন্টারেস্টেড হয় অবশ্যই আপনার প্রোডাক্টের বা আপনার চ্যানেলের উপরে, তাহলে এই লিঙ্কের উপরে ক্লিক করলে ডাইরেক্টলি আপনার এই যে ইউটিউব চ্যানেলে চলে আসবে, তাই না? এখানে চলে আসবে, দেন সে সাবস্ক্রাইব করতে পারে, সাবস্ক্রাইব এখানে ক্লিক করে সাবস্ক্রাইবও করে দিতে পারে, তাই না? এইভাবে মূলত আপনার বানানো পসিবল। আর একটা আর কি জিনিস, আপনি চাইলে এইখানে ওই যে বললাম ফাইনাল ইউআরএল, যদি আপনি ফাইনাল ইউআরএল এর ওইখানে যদি আপনি ওয়েবসাইটের ইউআরএল দেন, তাহলে আপনার ওয়েবসাইটেও ট্রাফিক নিতে পারবেন। মানে ইনডাইরেক্টলি আপনার একটা ক্লায়েন্টের গুগলে অ্যাড রান করতে হলে কিছু জিনিস ম্যান্ডেটরি। একটা হলো ওয়েবসাইট লাগে, ওয়েবসাইট মাস্ট লাগে। আর আপনার এইখানে যেরকম ফেসবুকের ক্ষেত্রে পেজ কিন্তু মাস্ট বি লাগে, তাই না? পেজ ছাড়া তো আর আমরা অ্যাড রান করতে পারি না ফেসবুকে, এইরকমই গুগলের ক্ষেত্রেও ওয়েবসাইট লাগে। আর এখানে ইউটিউব চ্যানেলও লাগে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি সব এর ক্ষেত্রেই বলতে গেলে ভিডিওটা তো ফ্যাক্ট না, বাট আপনি ভিডিও অ্যাড এর ক্ষেত্রে আপনার এইখানে ইউটিউব চ্যানেলের প্রয়োজন পড়বেই। আপনি ইউটিউবের লিঙ্কই দিতে পারবেন শুধুমাত্র, অন্য কোনো ভিডিও কিন্তু আপলোড দেওয়ার সুযোগ নাই ইউটিউবে। ওই গুগলের ক্ষেত্রে দেখতে পারবেন আপনি। তো ইনডাইরেক্টলি আপনি অনেক জায়গা থেকে ভিউজ বাড়াইতে পারবেন, সেল আনতে পারবেন। মূলত ব্যাপারটা কি দেখেন, যদি ক্লায়েন্টের এরকম চ্যানেল না থাকে, ক্লায়েন্টকে বলতে হয় যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। ক্লায়েন্ট অনেক সময় ফেসবুকে, যেরকম ফেসবুকে যদি কেউ মার্কেটিং করতে আসে,